আমাদের মীর কাসেম আলী দরকার, আমাদের সালমান এফ রহমানের দরকার নাই। আমি দেখতে পাচ্ছি আজকে এখানে যারা আছে, এখান থেকে আগামীর বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় উদ্যোক্তা তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে সারা বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা তৈরি হবে। এখান থেকে আগামীর বড় বড় স্টার্ট আপ ফাউন্ডার এখান থেকে তৈরি হবে। এখান থেকে আগামীর বড় বড় বিজনেস অ্যানালিস্টরা তৈরি হবে ইনশাআল্লাহ। এখান থেকে বড় বড় একাডেমিশিয়ানরা তৈরি হবে, গবেষকরা তৈরি হবে ইনশাআল্লাহ। তো এখন এই যে আপনি তৈরি হবেন, এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না। এই তৈরি হওয়াটা আপনার পারপাস থাকতে হবে। ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব, উদ্যোক্তা হব, এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব, গাড়ি করব, গুলশানে ফ্ল্যাট কিনবো, এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে ক্যানাডাতে আমি সেটেল হব। এই যদি আপনার নিয়ম থাকে, তাহলে আপনি ব্যবসায়ী হন, উদ্যোক্তা হন, যাই হন, এটা হওয়ার মাধ্যমে এই মানবতার মুক্তি হবে না, এই জাতির মুক্তি হবে না। আমরা বিগত ফেস্টিভ্যালে আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে। দরবেশ বাবারা চিনেন না, যে আজকে এই দেশ থেকে পালাইছে, বড় ব্যবসায়ী ছিল, হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, তাদের মাকসাদটা কিন্তু এটাই ছিল। কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না। আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা, যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাসেম আলী করেছিল। ওনার নাম কি আপনারা জানেন? শহীদ মীর কাসেম আলী সম্পর্কে একটু জানবেন। তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন। ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন। এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন। সারা জীবন তিনি মানবতার জন্য, এই অঞ্চলের মানুষের জন্য, সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন। তিনি হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, মিডিয়া তৈরি করেছেন। পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে, উপজাতি আছে, তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন। একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে, মজলুম আছে, তাদের জন্য কথা বলে গিয়েছেন। এবং একই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। তো আমাদের মীর কাসেম আলী দরকার, আমাদের সালমান এফ রহমানের দরকার নাই। আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মতো থেকে শহীদ মীর কাসেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে, এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে। আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে। ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন, কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। আজকে যে আয়োজন, আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে, এই আয়োজনটা এমনি এমনি হয় না। এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের